ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 28 শুরু করব। তোমরা যারা ডাব্লিউবিপি কেপি বা পিএসসির যে কোনো এক্সাম অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো, মোর প্র্যাকটিস মোর স্কোর। যত প্র্যাকটিস করবে তোমার স্কোর বাড়বে, এটাই হচ্ছে কি কথা, আর কিচ্ছু না। ওকে, চলো লেট স্টার্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, বলে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে কি 216, তাদের গসাগু যদি 27 হয় তাহলে সংখ্যা দুটো কি কি। ঠিক আছে, আমরা ধরে নিই সংখ্যা দুটো হচ্ছে কি 87A, যেহেতু গসাগু দেওয়া আছে তাহলে সংখ্যা দুটো আমরা ধরে নিই 87A আর হচ্ছে গিয়ে 27B। ঠিক আছে, 27B। তাহলে যোগফল বলেছে 216, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে গিয়ে 216। তাহলে এখান থেকে তুমি 27 কমন নিয়ে নাও, তাহলে এ প্লাস বির ভ্যালু কত হবে, 27 ইন্টু কত করলে 216, 27টা 56, মানে হচ্ছে কি তোমার 8। তাহলে এ প্লাস বির ভ্যালু হচ্ছে কি 8। তাহলে 8কে দুটো কো প্রাইম নাম্বারের যোগফল হিসেবে এক্সপ্রেস করব। কি কি হতে পারে জোড়া, 1 প্লাস 7 হতে পারে, আবার হচ্ছে গিয়ে 3 প্লাস 5 হতে পারে। ঠিক আছে, ব্যাস এই দুটো জোড়া হতে পারে। হ্যাঁ, 1 প্লাস 7 ইকুয়াল টু 8 হতে পারে, আর 3 প্লাস 5 ইকুয়াল টু 8 হতে পারে। এবার এই দুটোর মধ্যে কোনটা স্যাটিসফাই করছে। আচ্ছা, যদি এর ভ্যালু 1 হয় তাহলে হচ্ছে গিয়ে সংখ্যা দুটো কি হবে, 27 ইন্টু 1, আর বি হচ্ছে গিয়ে যদি 6 হয়, 7 হয়, তাহলে 27 ইন্টু 7, তাহলে সংখ্যা দুটো একটা হবে 27 আর একটা হচ্ছে 7 7 49, 7 2 14, মানে হচ্ছে কি 189। দেখো অপশানে আছে 27 আর হচ্ছে 189, মানে অপশান সি অ্যান্সার। ব্যাস, আর 3 আর 5 দিয়ে চেক করার কোনো দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, কোনো জিনিসের মূল্য 4 টাকা কমলে জিনিসটির লাভ 12% থেকে কমে 8% ক্ষতি হয়। জিনিসটির ক্রয় মূল্য কত। বুঝতেই পারছো, প্রথম ক্ষেত্রে হচ্ছে কি তোমার প্লাস 12% লাভ হয়, কিন্তু শেষ ক্ষেত্রে সেখান থেকে 8 টাকা যদি কমিয়ে দাও তাহলে সে 8% তার ক্ষতি হয়। তাহলে এই যে ডিফারেন্সটা প্লাস 12% থেকে -8%, মানে হচ্ছে গিয়ে তোমার 20%, এর ভ্যালুটাই হচ্ছে গিয়ে তোমার 8 টাকা। ওকে, তাহলে জিনিসটার ক্রয় মূল্য মানে হচ্ছে গিয়ে 100% ইকুয়াল টু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার। 20 ইন্টু 5 করলে দেখো 100 হচ্ছে, তাহলে 8 ইন্টু 5 মানে 8 5 40 টাকা হবে গিয়ে জিনিসটার ক্রয় মূল্য, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে একটি কোনো কলেজের ভোটে 62% ভোট পেয়ে 144টি ভোটে জিতেছে, মোট কত ভোট পড়েছে। আচ্ছা, যে উইনিং ক্যান্ডিডেট সে পেয়েছে কত, 62%। তাহলে যে লুজিং ক্যান্ডিডেট লুজার সে কত পেয়েছে না, হচ্ছে গিয়ে তোমার 100 মাইনাস 62, মানে হচ্ছে গিয়ে তোমার 38%। এবার এই যে 62% আর হচ্ছে এই 38%, এদের ডিফারেন্স কত, তোমার 24%। এই 24%-এর ভ্যালু বলেছে কত না 144। ব্যাস, এবার মোট ভোট কত পড়েছে মানে 100%-এর ভ্যালু বের করো, সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, 24 ইন্টু কত করলে 144 হয়, ইন্টু 6, তাহলে 100 ইন্টু 6 মানে হচ্ছে গিয়ে 600 হবে গিয়ে মোট ভোট পড়েছে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, একটি বলেছে এক ব্যক্তি তার গন্তব্যস্থলে সাইকেলে 6 কিমি ঘন্টা বেগে যায়, গন্তব্যস্থল থেকে হেঁটে 12 কিমি ঘন্টা বেগে ফিরে আসে। ব্যক্তিটির গড় গতিবেগ কি। যখন দুটো থাকে তখন কিছুই নেই, জাস্ট 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে গিয়ে এভারেজ স্পিডের ফর্মুলা। তাহলে এখানে 2 ইন্টু 6 ইন্টু 12 বাই হচ্ছে গিয়ে 6 প্লাস 12, মানে হচ্ছে গিয়ে তোমার 18। সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। 6 3 18, 3 4 12। ঠিক আছে, 4 2 8 কিলোমিটার পার আওয়ার হবে গিয়ে তার গড় গতিবেগ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে 36টি কলা বিক্রি করে কোনো বিক্রেতা 4টি কলার বিক্রয় মূল্য ক্ষতি করে, বিক্রেতার ক্ষতির শতকরা হার কত। দেখো, আমি এই টাইপের কোশ্চেন তোমাদেরকে ভালো করে বলছি। দেখো, একটা কেস হতে পারে যেটা এই যে বলেছে না 4টি কলার বিক্রয় মূল্য ক্ষতি করে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যদি বিক্রয় মূল্যের জায়গায় শুধু জাস্ট ক্রয় মূল্য দেওয়া থাকতো, ঠিক আছে, বিক্রয় মূল্য দেওয়া নেই, শুধু ক্রয় মূল্য, তখন কি হতো, জাস্ট তোমার এই 4/36 ইন্টু 100 করতে যা হতো সেটাই হচ্ছে গিয়ে তোমার শতকরা ক্ষতি বা লাভ যাই হোক না। যদি ক্ষতিতে দেওয়া থাকতো, ইন টার্মস অফ ক্রয় মূল্য দেওয়া থাকতো,
ঠিক আছে, কিন্তু এখানে ক্রয় মূল্য আমার দেওয়া নেই, বিক্রয় মূল্য দেওয়া আছে। সেক্ষেত্রে কি হবে না 4 বাই এই যে উপরে 36টা বিক্রি করেছে তার সঙ্গে এই 4 যোগ হয়ে যাবে, ঠিক আছে, এত ইন্টু 100, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এখানে 4 বাই হচ্ছে গিয়ে 40 ইন্টু 100 মানে হচ্ছে গিয়ে 10% লাভ, 10% ক্ষতি হবে এখানে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে কোনো ব্যক্তি কোনো জিনিস 5% লাভে বিক্রি করেন, ক্রয় মূল্য 5%, বিক্রয় মূল্য 2 টাকা কমলে জিনিসটি হচ্ছে বিক্রি করে 10% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? খুব ভালো অঙ্ক এবং কনসেপচুয়াল অঙ্ক। দেখো তুমি ধরে নাও প্রথম ক্ষেত্রে, হ্যাঁ সিপি ধরে নাও, ধরো 100 টাকা, না 100 ইউনিট, ধরো 100 ইউনিট, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে 5% লাভে বিক্রি করেছিল, তাহলে এসপি ইকুয়াল টু হচ্ছে কি 105 টাকা হবে, মানে 105 ইউনিট হবে, ঠিক আছে। এবার বলি যে ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 5% বাড়ছে, মানে এবার কন্ডিশন অ্যাপ্লাই করছি, 5% বাড়ছে, তাহলে সিপিটা কত দাঁড়াচ্ছে? কন্ডিশনাল সিপি, কন্ডিশনাল সিপি কত দাঁড়াচ্ছে? 5% বাড়ছে মানে 105 হয়ে যাচ্ছে। তাহলে এসপি কত হবে? কন্ডিশনাল এসপি কী হবে? দেখো 2 টাকা কমলে না, এখানে এই যে 10% লাভ, তাহলে এই যে সরি ক্রয় মূল্য বলেছে 5% কমলে বলেছে না, সরি এটা তাহলে 95 হবে, হ্যাঁ একটু ভুলে গেছে, 95 হবে। তাহলে এক্ষেত্রে এসপি কত হবে? তাহলে এই যে ক্রয় মূল্যের হচ্ছে গিয়ে 10% লাভ, মানে এত ইন্টু 110/100, মানে 95 ইন্টু 110 বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস কাটাকাটি করো, 0 0 10 নিচে থাক, কাটাকাটি করবে না কিন্তু, হ্যাঁ উপরে গুণ করে 10 দিয়ে ভাগ করতে সুবিধা। তাহলে এটা হবে গিয়ে তোমার 11 5 55 আর 11 9 99 আর হচ্ছে গিয়ে 9 5 14, মানে 104, মানে 104.5, ঠিক আছে। তাহলে এইটা হইল এসপি। আগে আমার সিপি ছিল 100, বর্তমানে সিপি হয়েছে 95। আগে এসপি ছিল 105, বর্তমানে এসপি হয়েছে 104.5, মানে কত কমেছে? 0.5, 0.5। এই 0.5 কমেছে মানেই হচ্ছে গিয়ে এই যে বলেছিলেন না 2 টাকা কমেছে, কমালে বিক্রয় মূল্য, তাহলে এইটা মানেই হচ্ছে গিয়ে 2 টাকা, ঠিক আছে। এবার জিনিসটার ক্রয় মূল্য মানে এই যে আমরা ধরেছিলাম প্রথমে 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? সেটাই হবে তোমার অ্যান্সার, ব্যাস। ওকে, তাহলে কত হবে তোমার ইয়ে করো, তাহলে কিছু যদি এইভাবে গুণ করতে না পারো, আমি তোমাদেরকে এইরকম গুণ বা এরকম গুণ করে করাই, তোমরা যদি না পারো তাহলে কি করবে? জাস্ট এমনি 100টা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে গিয়ে 0.5 হবে, 0.5 মানে হচ্ছে গিয়ে পয়েন্ট তুলে দাও, মানে উপরে আর একটা শূন্য হয়ে যাবে, 10 গুণ হয়ে যাবে, ব্যাস কাটাকাটি করো, 5 2 10 মানে 200, তাহলে হচ্ছে গিয়ে 2 2 400 টাকা হবে গিয়ে সিপি, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে টাকায় 10টি বিক্রি করে কোনো ব্যক্তি 20% লাভ করেন, তাহলে টাকায় কটি কেনেন? জাস্ট সেই ফর্মুলাটা কি না N1 R1 ইকুয়াল টু N2 R2, ঠিক আছে। তাহলে দেখো সে টাকায় কটা কেনেন আমরা জানি না, এক্সটা কেনেন, ঠিক আছে, যেহেতু ক্রয় মূল্য তাহলে হচ্ছে কি এখানে 100 বসিয়ে দাও। এবার সে টাকায় 10টা বিক্রি করে, মানে হচ্ছে কি N2-র ভ্যালু 10 ইন্টু দেখো 20% লাভ করেন, তাহলে এখানে কত হবে? 120, ব্যাস সেখান থেকে এক্সের ভ্যালু বের করবে, যা হবে সেটা অ্যান্সার। ওকে, দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দিলে তাহলে এক্স ইকুয়াল টু 12 হবে গিয়ে অ্যান্সার। ওকে, এক্স ইকুয়াল টু 12 মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে? 6500 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর অংশের 1/2 অংশ, বি এর অংশের 1/5 অংশ, সি এর অংশের 1/3 অংশ সমান, মানে জাস্ট কি বলেছে? a/2 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু হচ্ছে c/3। তাহলে এখান থেকে বুঝতেই পারছো a:b:c কত হবে? 2:5:3, ঠিক আছে। a:b:c এটা না করলেও আসছে, কিছু যায় আসে না, তাও আমি লিখে দিচ্ছি 2:5:3। এবার টোটাল কত ইউনিট হচ্ছে? 5 2 7 3 10 ইউনিট। সেই 10 ইউনিটের ভ্যালু কত? 10 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 6500 টাকা। কার চেয়েছে? সি এর অংশ, সি এর অংশ মানে হচ্ছে গিয়ে 3 ইউনিট, তাহলে এই 3 ইউনিটের ভ্যালু কত? ঠিক আছে, তাহলে এত ইন্টু হচ্ছে গিয়ে 650, 10 ইন্টু 650, তাহলে 3 ইন্টু 650 করলে যা হবে অ্যান্সার। ওকে, তাহলে 0 5 3 15 5 আর হচ্ছে গিয়ে 6 3 18 একে 19, মানে 1950 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে একটি সৈন্য দলে 1000 জন সদস্যের 40 দিনের খাদ্য মজুদ আছে। 10 দিন পর 500 জন সদস্য আরও যুক্ত হলে ওই খাদ্যে কতদিন চলে যাবে? এই টাইপের কোশ্চেন রিমেইনিং ডেটার উপরে হয়, সবসময় মনে রাখবে। এই যে সেকেন্ড লাইনে বলেছে না 10 দিন পর, তাহলে কি টোটাল 40 দিনের খাওয়ার ছিল, 10 দিন খাওয়া হয়ে গেছে, বাকি আছে 30 দিন। সেই 30 দিন কতজন খেতে পারতো? 1000 জন খেতে পারতো। তাহলে M1T1 মানে 1000 জন খেতে পারতো 30 দিন। সেই খাবারটা হচ্ছে আরও 500 জন যেহেতু যুক্ত হয়েছে, তাহলে কতজন হলো? 1000 + 500 মানে হচ্ছে কি 1500 জন। সেইটা কত দিনে খাবে? এক্স। ব্যাস, এখান থেকে এক্সের ভ্যালু বের করবে, যা হবে অ্যান্সার। তাহলে 0 0 দুটো শূন্য কেটে দাও, এই 0 0 আর 15 দিয়ে কাটো, 15 2 এ 30, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 20, তাহলে 20 দিন চলবে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যের দামে জিনিস বিক্রি করেন, কিন্তু বিক্রির সময় পরিমাপে 1 কিলোগ্রামের জায়গায় 900 গ্রাম দেন, তার লাভের শতকরা হার কত? এটা জানো তোমরা, ফর্মুলা কি না, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট, ফলস ওয়েট বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট ইন্টু 100, এটা হচ্ছে কি ফর্মুলা, ঠিক আছে। ফলস ওয়েট ইন্টু হচ্ছে 100, এটা হচ্ছে কি শতকরা লাভ। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে না, হচ্ছে গিয়ে ট্রু ওয়েট কত? 1000, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, মাইনাস হচ্ছে গিয়ে 900 বাই হচ্ছে গিয়ে 900 ইন্টু 100, মানে হচ্ছে গিয়ে তোমার কত? 100/900 মানে 1/9, 1/9 ইন্টু 100 মানে হচ্ছে গিয়ে তোমার 11/1/9, 11/1/9%, মানে অপশান ডি অ্যান্সার। ওকে।